বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা, আপনাদের জন্য আমি পদার্থ প্রথম পত্র সাজেশন নিয়ে আসলাম। তো সাজেশনটার ধারাবাহিকতা আমি এমনভাবে সাজিয়েছি যে অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ, সেগুলো আমি আগে উপস্থাপন করেছি এবং যেগুলো থেকে মিনিমাম 2টা সৃজনশীল আসার সম্ভাবনা। এজন্য আমি প্রথমেই অধ্যায় 10, যে অধ্যায়টি হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব, এখান থেকে আমি 2টি উদ্দীপক উপস্থাপন করছি। আশা করছি 2টি উদ্দীপকের মধ্যে 2টি কমন পাওয়ার সম্ভাবনা, একটি তো 100% পাবেনি। তো প্রথম টপিক হচ্ছে, উদ্দীপকের প্রথম টপিক হচ্ছে শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা। এই টপিকের উপরে যে প্রশ্নগুলো হতে পারে, গ্যাসের তাপমাত্রা নির্ণয়, তাপমাত্রা নির্ণয়, গ্যাসের নয় কিন্তু, মানে দিনের তাপমাত্রা আগে, তারপরে শিশিরাঙ্ক নির্ণয়, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়, হ্রদের গভীরতা নির্ণয়। এর পরের প্রশ্নটি হতে পারে আবহাওয়ার পূর্বাভাস অথবা বৃষ্টি হওয়ার সম্ভাবনা, অথবা স্বস্তি বোধ করবে কিনা অথবা অস্বস্তি বোধ করবে কিনা, অথবা কতটুকু আর্দ্র থাকবে। 3 নম্বর প্রশ্নটি হতে পারে শুষ্ক অথবা আর্দ্র বাল্বের পাঠ নির্ণয় করো। এই হচ্ছে প্রথম উদ্দীপক। দ্বিতীয় উদ্দীপক হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব এবং আদর্শ গ্যাসের সূত্র। এই টপিকের উপর প্রশ্ন হতে পারে গ্যাসের গতিশক্তি নির্ণয় করো, গ্যাসের তাপমাত্রা নির্ণয় করো, গ্যাসের আয়তন নির্ণয় করো। 2 নম্বরটা হতে পারে তাপমাত্রার পরিবর্তনে বেলুন বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা আছে কিনা, আর এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তনের কারণে হ্রদের গভীরতা নির্ণয় করো। এই ছিল 10ম অধ্যায়ের 2টা উদ্দীপক। এরপরে আমি উদ্দীপক নিয়ে অধ্যায় নিয়ে এসেছি অধ্যায় 8, যার নাম হচ্ছে পর্যাবৃত্ত গতি। খুবই সহজ একটা পাঠ। এখানের প্রথম উদ্দীপকটা হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয়, পাহাড়ের দোলনকাল, দৈর্ঘ্য X% বৃদ্ধি বা হ্রাস। সেখানে দৈর্ঘ্য X% বলতে আমি বোঝাচ্ছি 5% বলতে পারে, 10% বলতে পারে, 20% বলতে পারে। বৃদ্ধি বা হ্রাসে দোলনকালটা কত হবে। তারপরে দোলকের গতিশক্তি, যান্ত্রিক শক্তি অথবা শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ববের কৌণিক বেগ অথবা ববের প্রত্যয়নী বল নির্ণয় করো। এরপরের উদ্দীপকটি হচ্ছে, এরপরের অধ্যায়টা নিয়ে আসছি আমি 6ষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ। এখানে আমি মাত্র একটা উদ্দীপক উপস্থাপন করছি, এটা হচ্ছে মহাকর্ষ সূত্রের ব্যবহার সম্পর্কিত। এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে উপগ্রহের পর্যায়কাল নির্ণয় করো, উপগ্রহের বেগ নির্ণয় করো, উপগ্রহের লব্ধি বেগ নির্ণয় করো, উপগ্রহের মুক্তি বেগ নির্ণয় করো। 2 নম্বর প্রশ্নটা হতে পারে উপগ্রহের পর্যায়কাল অথবা উপগ্রহটি ভূস্থির উপগ্রহ কিনা। 3 নম্বর প্রশ্ন হতে পারে পাহাড়ের উপর অভিকর্ষ ত্বরণ অথবা পাহাড়ের উচ্চতা নির্ণয়। আর 4 নম্বর প্রশ্ন হতে পারে যে কোনোটা বিন্দুতে প্রাবল্য অথবা ব্যাসার্ধ নির্ণয়। এই ছিল 6ষ্ঠ অধ্যায়। 5ম অধ্যায়ের মধ্যে ধারাবাহিকভাবে 5ম অধ্যায়ের মধ্যে 2টি উদ্দীপক এখানে উপস্থাপন করছি। 5ম অধ্যায়টা হচ্ছে কাজ, শক্তি ও ক্ষমতা। উদ্দীপক নম্বর 1 শক্তির নিত্যতা সূত্রের ব্যবহারের উপরে যে প্রশ্নগুলো আসতে পারে। অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ। 2 নম্বর যান্ত্রিক শক্তি অথবা মোট শক্তি একই কথা, অথবা শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আনত তল বরাবর উঠতে অথবা নামতে কৃত কাজ নির্ণয় করো। উদ্দীপক 2 অর্থাৎ 5ম অধ্যায়ের উদ্দীপক 2 ক্ষমতা, বল এবং বেগ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্দীপক। এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় 100%ই বলা যায়। তো এখান থেকে প্রশ্ন আসার সিস্টেমটা হচ্ছে পাম্পের ক্ষমতা নির্ণয়, কৃত কাজ নির্ণয় অথবা সময় নির্ণয়। মানে পাম্পের ক্ষমতা, পাম্পের কাজ এবং পাম্প কত সময় এটা কাজ করে আর কি, সময় নির্ণয়। 2 নম্বর প্রশ্ন হতে পারে ছাদে পানি তুলতে সম্পাদিত কাজ, ছাদে পানি তুলতে সম্পাদিত সময় এবং 2টা পাম্পের মধ্যে তুলনা। এই ছিল 2টা উদ্দীপক। কাজ, ক্ষমতা, শক্তি। এর বাইরে ইনশাল্লাহ প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই। অধ্যায় 7, অধ্যায়ের নামটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। এখানে 2টি উদ্দীপক উপস্থাপন করছি আমি। একটা উদ্দীপক হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই স্থিতিস্থাপক গুণাঙ্কের উপর যে প্রশ্নগুলো আসতে পারে, তারের আয়তনের বিভব শক্তি নির্ণয় একটা প্রশ্ন হতে পারে। আরেকটি প্রশ্ন হতে পারে ইয়াং গুণাঙ্ক নির্ণয় অথবা দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ইয়াং গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। এইটা 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা হতে পারে তারের বার নেয়ার সামর্থ্য অথবা কোনটি অধিক স্থিতিস্থাপক অথবা কোনটি ব্যবহার উপযোগী, এভাবে প্রশ্নটা হতে পারে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে সর্বোচ্চ সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো। আর 5 নম্বর হচ্ছে সরল দোলকের ন্যায় আচরণ করে কিনা যাচাই করো। আচ্ছা, 7ম অধ্যায়ের 2 নম্বর উদ্দীপকটি হচ্ছে প্রয়োজন অনুপাত টপিকের উপরে। এখানে 5টা প্রশ্ন যে কোনো একটা প্রশ্ন হতে পারে। একটা হলো প্রয়োজন অনুপাত নির্ণয় করো, আর একটা তারটি কিসের তৈরি, এটা প্রশ্ন আসতে পারে। এরপর হচ্ছে তারে কতটুকু বার ছাপানো যাবে। 4 নম্বর প্রশ্নটা দৈর্ঘ্য 5%, 10%, 20%, 15% যাই একটা সংখ্যা থাকবে।
এটা বৃদ্ধিতে ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে দুটি তারের মধ্যে কোনটি স্থিতিস্থাপক। এই ছিল 7 নম্বর অধ্যায় পদার্থের গঠন সম্পর্কিত। আচ্ছা, এরপরের অধ্যায়টা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। এই পাঠটা আসলে কঠিন কিছু না, তবে উদ্দীপক এখানে দুইটার মধ্যে প্রথম উদ্দীপকটাই আসার সম্ভাবনা প্রায় 99%। তো কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী বল, যেটাকে আমরা ব্যাংকিং কোণের ইয়েটা বলি, এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, প্রশ্নটা হচ্ছে বস্তুর ভরবেগ নির্ণয় করো অথবা রাস্তার ব্যাংকিং কোণ কত। 2 নম্বর নিরাপদে বাঁক নিতে পারবে কিনা, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। 3 নম্বর হচ্ছে বেগের পরিবর্তন করলে নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। তারপরে দুর্ঘটনা ঘটার কারণ এবং কারণ ব্যাখ্যা করো। এই ছিল কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী বলের উপর প্রশ্ন। উদ্দীপক 2 এর মধ্যে টর্ক, জড়তা, ভ্রামক ও কৌণিক ত্বরণ সম্পর্কিত যে উদ্দীপকটা নিয়ে এসেছি, সেই উদ্দীপকটার মধ্যে প্রশ্ন হতে পারে টর্ক নির্ণয় করো, কৌণিক ভরবেগ নির্ণয় করো অথবা কৌণিক গতিশক্তি নির্ণয় করো। 2 নম্বর বরের পরিবর্তনে টর্কের পরিবর্তন নির্ণয় করো। আর 3 নম্বর পাখার ঘূর্ণন সম্পর্কিত আসতে পারে। লাস্ট অধ্যায় হচ্ছে ভেক্টর অধ্যায়। এটা বিশাল একটা অধ্যায় এবং এটা অনেক ছাত্রছাত্রী পড়েছ। তো এটার প্রশ্ন আমি এখানে লিখি নাই, কারণ হচ্ছে এখানে আমি আমার চ্যানেলের মধ্যে 2টা উদ্দীপক দিয়েছি সলিউশন সহ। আপনাদের কাছে আমার থাকবে, পরামর্শ থাকবে, যে 2টা উদ্দীপক দিয়েছে, একটা হচ্ছে নৌকা নদীর অঙ্ক আর একটা হচ্ছে স্থানাঙ্ক অবস্থায় বিভিন্ন ক্রসকুণন ডটকুণনের উপরে। এই 2টা ভিডিও যদি আপনারা দেখেন তাহলে 100% নিশ্চিত আপনি একটা সিকিউ আপনি কমন পেয়ে যাবেন। তো আপনাদের ভেক্টর অধ্যায়ের প্রশ্নটা আপনি আমার ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করব। তো আজকে ফিজিক্স প্রথম অধ্যায় মোটামুটি সাজেশন যা দিয়েছি, যদি আপনারা এগুলা সলিউশন করেন তাহলে অবশ্যই আপনার 8টার 8টাই কমন পড়বে, আমি এটা নিশ্চয়তা দিতে পারছি। ফার্স্টটা আনসার করবেন যে ফার্স্টটা আপনার কাছে সহজ মনে হয় সেগুলা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে অবশ্যই আমি ফিজিক্স সেকেন্ড পার্ট নিয়ে আসবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই পর্যন্ত আল্লাহ হাফিজ।